আমি আপনাদের সামনে আলোচনা রাখবো হেদায়েতের আলোকে, কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করব। মন প্রাণ নিয়ে আপনারা শুনে আমল করার চেষ্টা করবেন। বকাউল্লারা বকে যায় আর সানাউল্লারা শুনে যায়। বকাউল্লারা বকে যায়, সানাউল্লারা শুনে যায়। টাকা দেনেওয়ালারা টাকা দিতে রেডি আছে, ব্যস্ত থাকে, আর ঘুমাউল্লারা না ডেকে করে ঘুম পাড়ে না। তো বলারও অভাব নাই, শোনারও অভাব নাই, শুধু একটাই অভাব আমাদের আমলে, নাকি ভাই? একটাই অভাব চিরদিন থেকে যাচ্ছে, আমলের অভাবটা থেকে যাচ্ছে। তাই আমরা শুনে যেন আমল করব, কিছু পরিবর্তনীয় হেদায়েতের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। একজন মানুষকে পৃথিবীতে আপনি ইসলামের পথে আনবেন, আলোর পথে আনবেন, হেদায়েতের পথে আনবেন, ওই লোকটিকে কি আপনি লাঠি দিয়ে মেরে, ওকে জিঞ্জিরে বেঁধে, ওকে টানতে টানতে নিয়ে ওকে কি ইসলামের পথে আনতে পারবেন, হেদায়েতের পথে আনতে পারবেন? না, ইসলাম সেই শিক্ষা আদর্শ দেয়নি। ইসলাম কি বলেছে? লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। ওকে জিঞ্জিরে বেঁধে টানতে টানতে ইসলাম কবুল করাও, ওকে মসজিদে নিয়ে নামাজ পড়তে নিয়ে আসো, সে ইসলাম সেই শিক্ষা আদর্শ দেয়নি। ইসলাম কি বলেছে? আল্লাহর কোরআন বলছেন, ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী, পৃথিবীর বুকে আপনাকে দারোগা করে পাঠানো হয়নি, লাঠি চার্জ করে পিটিয়ে মানুষকে হেদায়েত করা যাবে না। যাবে? লাঠি দিয়ে মেরে পৃথিবীর বুকে মানুষকে শাসন করা যাবে না। তাহলে একজন মানুষকে আপনি সঠিক পথে আনবেন, ওই লোকটিকে প্রথমে কি করবেন? ইসলাম দরদি ভাইরা আমার, ইসলাম দরদি বন্ধু আমার, একজন মানুষকে পৃথিবীর মুখে সঠিক পথে আনবেন, হেদায়েতের পথে আনবেন, আলোর পথে আনবেন, ওই লোকটিকে প্রথমে তাওহীদের আলো জ্বেলে দিতে হবে। ওকে তাওহীদের আলো জ্বেলে দাও, তাহলে সমস্ত নোংরামি হাত পা থেকে সরে চলে যাবে। সারা পৃথিবীকে আমার নবীজি, সারা পৃথিবীকে তাওহীদের নামে শক্তিতে শাসন করেছেন। আমার নবীজি সারা পৃথিবীকে তাওহীদের পানিতে ধুয়েছেন আর সুন্নাতের পানিতে ধুয়েছেন। বিদআত শিরক দূরে সরে চলে গেছে। অতএব বন্ধুরে, আজ মানুষকে যদি একটা মাতাল পাওয়া যায়, একটা চোর লম্পট পাওয়া যায়, ওকে লাঠি দিয়ে মেরে সিধা করা কোনোদিন যাবে না। বিশ্ব নবীর মতো মহাব্বতের জবানের ছুরি নিয়ে অপারেশন করে মাথায় হাত বলিয়ে তাকে গালে একটা চুমা দিয়ে তাকে বলতে হবে, সময় হলো মসজিদের আযান হলো, মসজিদেতে চল, মনে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। মসজিদের ওই শুনে রে আযান, চল নামাজে চল, মনে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, চল নামাজে চল। হাজার কাজের ওসিলাতে নামাজ করলি কাজা, ভাবলি না তুই, ভাবলি না রে দিন দুনিয়া রাজা। জোগাড় তুই করবি যদি, জোগাড় তুই করবি যদি আখেরের ফসল, চল নামাজে চল, মসজিদেতে চল, মনে পাবি সান্ত্বনা রে, বক্ষে পাবি বল, চল নামাজে চল।
ধরুন আপনার ড্রামের ভিতরে ফাঁকা আছে, পানি নাই, ড্রামের ভিতরে ফাঁকা আছে, পানি নাই, যতটা পানি দেবেন, যতটা পানি জমবে অতটা অক্সিজেন বেরিয়ে যাবে। তেমনি মসজিদে পানি আছে, ঈমান আছে, ওই লোকটিকে মসজিদে ঢুকিয়ে দেবেন, ওই লোকটিকে মসজিদে ভরিয়ে দেবেন, সলাতে শুরু করে দেবেন। ও নামাজের সব রকম জানে না, সব দোয়া জানে না, সব রকম বলতে পারবে না, উজু ঠিক মতো বুঝে না, বেশি ফতোয়া দিতে গেলে হবে না। ভাইরে, প্রথমে হাত মুখটা ধুয়ে দাঁড়িয়ে যাও, প্রথম দিন আল্লাহ আল্লাহ চালিয়ে যাও, পাইপটা লাগিয়ে দেন। ইন্নাস সালাতা তানহা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। নামাজ নামে পাইপটা লেগে গেছে, বেঈমানি নামে ওর কাছ থেকে যত বেঈমানি ছিল একটা একটা করে বেঈমানি তার ভিতর থেকে মুছে যাবে। যত চুগলখোর, মদখোর, গেজেখোর, বাটপার, চিটিংবাজ, ধোঁকাবাজ, যত রকমের ভিতরে অন্যায় ছিল, এই যখন পাইপটা লেগে যাবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামে পাইপ লেগে গেছে, বেঈমানি নামে ওর কাছ থেকে একটা একটা করে বিদায় নিতে শুরু করবে। ও নামাজের মশলা আস্তে আস্তে শিখবে, ও নামাজের দোয়া আস্তে আস্তে শিখবে। ধ্যানে, নামাজে, সিজদায় যত বেশি আল্লাহকে ডাকবে তত ওই বেঈমানি দূরে যেতে থাকবে। কোরআন বলছেন, অতএব বন্ধুরে, লাঠি দিয়ে শাসন করে পৃথিবীর মানুষকে ঠিক করা সম্ভব নয়। সম্ভব? লাঠি দিয়ে সম্ভব নয় ভাই। একটা হলো তাওহীদের ক্ষমতা আর একটা হলো পেশির ক্ষমতা। এইটাকে বলছে পেশি। এই পেশির যে একটা শক্তি আছে, ক্ষমতা আছে, বুঝলেন? তাওহীদের একটা ক্ষমতা আছে আর পেশির একটা শক্তি আছে, ক্ষমতা আছে। তো একটা হলো তাওহীদের শক্তি আর একটা হলো পেশির শক্তি। এটাকে বলে পেশি। এমন মার মেরে দেব না তো তার দাঁত ভেঙে দেব, দাঁত চোপা তার ভেঙে দেব। মেরে মানুষ শাসন করা যাবে না, যাবে? মেরে মানুষ শাসন করা যাবে না। ধরে নেন আপনাদের এই কামাত, এই এলাকাতে, কামাতের গ্রামে একটা লোক চুরি করেছে, ধরা পড়েছে। ও লোকটি চোরের আসামি, ছিনতাইয়ের আসামি, মার্ডারের আসামি, অন্যায় করেছে, ও ধরা পড়েছে। একটা ওকে, ওই লোকটিকে ও পোলের খুঁটিতে ওকে বেঁধে ওকে বেধড়ক মারতে লেগেছেন। যেমনই মারতে শুরু করেছেন, বলছে, লোকটি বলছেন, ভাই ছেড়ে দেন, ভাই ছেড়ে দেন, জীবনে যতদিন পর্যন্ত বাঁচবো আর জীবনে আর কোনোদিন চুরি করব না। ওই লোকটাকে যখনই মেরে দিয়েছেন, বারবার মারতে শুরু করেছেন, বলছে আর জীবনে আর কোনোদিন চুরি করব না, কুত্তার ময়েন বতলা খেয়ে মরবো, আর চুরি করব না। যেমনই ওকে ছেড়ে দিয়েছেন, আবার লোকটি গিয়ে কোথায়? করণদিঘির মোড়ে পকেট মেরে দিয়েছে। এত নোংরামি কাজ। ওকে ছেড়ে দেবেন, আবার চুরি করবে। আর আল্লাহর নবী পুরো জিন্দেগিটা চেঞ্জ করে দিয়েছেন। চোর, লম্পট, দাগাবাজ, চিটিংবাজ, বেঈমান, বাটপার, ধোঁকাবাজ তাওহীদের ক্ষমতা দিয়ে, এই পেশির ক্ষমতাতে নয়। আর উদাহরণ দেই ভাই, আল্লাহর নবী পৃথিবীতে কত বছর নবুয়াতি জিন্দেগি পেয়েছিলেন বলতে পারবেন? হাতটা উঠান তো। 23 বছর। তো 23 বছরের ব্যভিচারের আসামি কটা ছিল বলতে পারবেন? 23 বছরের ব্যভিচারের আসামি ছিল মাত্র 3টা। আর ইংল্যান্ড, আমেরিকা বলছে আমরাই মস্তান, আমরাই দেশ চালাবো, আমরাই দেশ শাসন করব। ওদের প্রতি মিনিটে 250টা করে ব্যভিচার হচ্ছে। এটা হলো 10 বছর আগেকার সার্কুলার। এখন কিন্তু প্রতি মিনিটে 2500 করে ব্যভিচার হচ্ছে। তাহলে কি ওরা দেশ শাসন করবে? একই না, বলে না? ওরা কি দেশ শাসন করবে?
ট্রেনে, বাসে, স্কুলে, কলেজে, অফিসে, হসপিটালে, কাউন্টারে, স্টেশনে, এয়ারপোর্টে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নো স্মোকিং লেখা থাকে না, থাকে না? সাইনবোর্ডে লেখা থাকে নো স্মোকিং, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, ওই ধূমপানটা কি এখনো বন্ধ আছে না চলছে? হাই হাই রে মুসলমান, মারছি হুঁকার টান। হাই হাই রে মুসলমান, মারছি গাজার টান। এটা কি এখনো বন্ধ আছে না চলছে? চলছে। ট্রেনে যেখানে লেখা থাকে ধূমপান নিষেধ, ট্রেনের সিটে যেখানে লেখা আছে ধূমপান নিষেধ, এয়ারপোর্টে যেখানে ধূমপান নিষেধ লেখা থাকে ওই জায়গায় উঠে গিয়ে এইভাবে ধরে দিয়েছে। ওর আইনের গোষ্ঠীকে বেছি। নেতা বেঁচে আছে, আইনটা মরে গেল। নেতা বেঁচে আছে, আইনটা মরে গেল। আপনারা বলেন ইসলাম দরদি ভাইরা আমার, আপনারা বলেন এই কামাত এলাকাতে কয়েকখানা আল্লাহর মসজিদ আছে, আরো এলাকাতে যত আল্লাহর মসজিদ আছে, শুধু তাই নয়, সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর আছে, আল্লাহর মসজিদ আছে, আপনি একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন, কোনো মসজিদে লেখা থাকে না, কোনো মসজিদের সাইনবোর্ডে লেখা থাকে না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নো স্মোকিং। মসজিদের সাইনবোর্ডে লেখা থাকে না। থাকে? মসজিদের সাইনবোর্ডে লেখা থাকবে না ধূমপান নিষিদ্ধ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা লেখা থাকে না মসজিদের সাইনবোর্ডে। বন্ধুরা আমার, একটা লোক যখন মসজিদের ভিতরে যাবে, ওই লোকটি সুন্দর করে মুখটাকে ধুয়ে মুখটাকে পরিষ্কার করবে, তারপরে লোকটি মসজিদে যাবে। লেখা নাই আইন বেঁচে আছে, নেতা মারা গেছে, আইন বেঁচে আছে, নেতা মারা গেছে। কোনো বিড়িখোরকে যদি 10 ঘন্টা মসজিদে রেখে দেন, ভুল করে বিড়িতে কোনো সময় হাত দিবে না, বরং এইভাবে বরং যেটা টিপাটিপি করবে, যে বিড়িটা মসজিদে পড়লো না, গুঁজা আছে, কিন্তু কোনোদিন ওই লোকটি মসজিদের ভিতরে বিড়ি পান করবে না। করবে ভাই? বিড়ি পান করবে না। কত আল্লাহকে ভয় মুসলমানদের, যে এরা মসজিদের ভিতরে বিড়ি ধরাবে না, এরা গাঁজা পান করবে না। আর এখন আমরা কি করছি? হাই হাই রে মুসলমান, তোরা করলি রে বদনাম। হাই হাই রে মুসলমান, হাতে ঘড়ি মুখে বিড়ি, গাজাই মারি টান। হাই হাই রে মুসলমান, বিয়ে শাদির মহফিলেতে, বিয়ে শাদির মহফিলেতে আল্লি সিডির গান। হাই হাই রে মুসলমান, তোরা করলি রে বদনাম। হাই হাই রে মুসলমান, তোরা করলি রে বদনাম। নামাজ রোজা দিলি ছাড়ি, মিঠুনকে তোরা আপন করিলি। নামাজ রোজা দিলি ছাড়ি, জিত কোয়েলকে আপন করিলি। চুলের হিপ্পি বাড়িয়া দিলি, সাজিলি রে মস্তান। হাই হাই রে মুসলমান, তোরা করলি রে বদনাম। হাই হাই রে মুসলমান, তোরা করলি রে বদনাম। ভাইয়ের আমার, আল্লাহর নবী পুরো জিন্দগিটাকে চেঞ্জ করে দিয়েছেন। চোর, লম্পট, দাগাবাজ, চিটিংবাজ, বেঈমান, বাটপার, তাওহীদের ক্ষমতা দিয়ে, বেশির ক্ষমতাতে নয়, সারা বিশ্বটাকে চেঞ্জ করে দিয়েছেন। কিছু বলছেন নাকি? তো ভাই, এই প্রতিষ্ঠান, এই যে আপনারা তৈরি করেছেন, ফুলের বাগান তৈরি করেছেন,
এই জায়গাকে বাঁচাতে গেলে আপনাকে কি লাগবে? পানি লাগবে, পানি পর্যন্ত লাগবে। এই বাগানটাকে বাঁচাতে গেলে পানি না দিলে বাগানটা মরে যাবে, যাবে না? এই দেখেন টাকা ধরিয়ে দিয়েছে। তো কথা হলো, এই বাগানে যদি আপনারা পানি না দেন তাহলে অটোমেটিক এই বাগানটা মরে যাবে। আচ্ছা, বাগানে কারা কারা পানি দিতে ইচ্ছুক, রাজি আছেন? একটা হাতটা উঠান তো দেখি। আপনারা ভাববেন যে এবার টাকার কথা বলছে, কিন্তু কারণ ভাই এই মিডিয়া দেখছে, বুঝলেন না? যখনই শাহাবুদ্দিন এই দেখেন সামনে যখনই আসবে তখন আপনার টাকার গাদা রেডি হয়ে আসবে, ব্যান্ডিলে ব্যান্ডিলে। মা বোনরাও রেডি হয়ে আছে, এই দেখেন মা বোনরাও রেডি হয়ে আছেন, ওনারা আঁচল খুলে সোনাদানা খুলতে শুরু করেছে। আর আপনারাও রেডি হয়ে আছেন যে এই প্রতিষ্ঠানকে আমরা টাকা দেওয়ার জন্য রেডি হয়ে আছি। তাহলে এই বাগানে পানি দেবে কারা কারা? হাতটা উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে বাগানে পানি দিতে গেলে একটু সামনে আসতে হবে, মোটা অঙ্কের টাকা লাগবে, না হলে এই বাগান মরে যাবে। আমি চাইছি আমার এই মাদ্রাসার ক্যাশিয়ার এবং সভাপতি এবং সেক্রেটারি ইনারা স্টেজে আছেন, বাবজি আছেন তো? আলহামদুলিল্লাহ, সবাই আছেন। তো ভাই এক মিনিট, মহিলা মা বোনেরা একটু আগে বসো, জায়গা পাচ্ছে না। মহিলা তরফ থেকে 950 টাকা। আচ্ছা, মা বোনদেরকে বলছি আপনারা আগে আগে সেটে সেটে বসুন, পিছনে অনেক মা বোনরা দাঁড়িয়ে আছেন, অসুবিধা হচ্ছে ওনাদেরকে বসার সুযোগটা করে দেন। তো আসুন। লাখের সোনা। আচ্ছা, একজন মহিলা আমার বোন একটা নাকের জলটপ সোনা দান করেছেন, প্রথম, এটা সবচাইতে মহামূল্যবান দান, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে যে কত সোনা দানা মহিলারা আজকে খুলে দেবে, তো এই একটাই প্রথমেই আপনার প্রমাণ হয়ে গেল যে মেয়েরা এবার অনেক অনেক সোনা দিয়ে টাকা দিয়ে আজকে ভরপুর করবেন। তো আজকে আসুন, কারণ এই এখনকার মানুষের মরাটা কেমন জানেন? এখনকার মানুষের মরাটা হলো মুরগির মতো, পাখির মতো, গরু ছাগলের মতো মরছে। মানুষটা পড়ে গেল মানে মরে গেল। হার্ট অ্যাটাক থেকে শুরু করে, ব্রেন স্ট্রোক থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন যে রোগ দিয়েছেন, এই রোগ ডাক্তার কবিরাজ সব ফেল হয়ে যাচ্ছে, যে রোগটা কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে ফিলিস্তিনের মাটিতে কত মুসলমানকে দেখুন পাখির মতো করে হত্যা করছে, আর অনেক বিল্ডিং 10 তলা 50 তলা বিল্ডিং নিমিষের মধ্যে ধূলিসাৎ হচ্ছে। সারা জীবনের স্বপ্নগুলো চোখের সামনে আপনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এই জন্য এই স্বপ্ন হয়তো আপনারও একদিন আসতে পারে, একদিনও জান দেওয়া লাগতে পারে। এই জন্য প্রস্তুত থাকতে হবে আমাদেরকে যে এই প্রতিষ্ঠানের জন্য। আসুন, প্রতিষ্ঠানকে বাঁচাবো ইনশাআল্লাহ। আসুন, আমাদের মাদ্রাসার ক্যাশিয়ার এবং সভাপতি এবং সেক্রেটারি এনারা একটু সামনে আসুন তো। মহিলার তরফ থেকে আচ্ছা, মা বোনদের কাছ থেকে এখন পাওয়া গেল 950 টাকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওটা বললাম। আচ্ছা, ক্যাশিয়ার সাহেব নাই, চলতি মেম্বার কোনটা? সন্তোষ। নামটা কি? সন্তোষ। এই দেখেন কত আছে? 3000 টাকা। সন্তোষ সাহেব আছেন এখানে? ভাই সন্তোষ ওই কোনটা, কোথায় আছে সন্তোষ ভাই? যারা মোটা অঙ্কের দেওয়ার পার্টি ওগুলোকে ডাকেন তো, লিস্টে আমাকে দিয়ে দেন। ডেকে ডেকে ইনশাল্লাহ ওনারা আসবেন এই জায়গায়। কয়েকশো মিডিয়া আছে এখানে, দেখি আজকে ইনশাল্লাহ মোটা অঙ্কের টাকা। আমার মানসুর ভাই বেনামিতে একটা মোটা, এই আমার ক্যাশিয়ার সাহেব করবো, ক্যাশিয়ার। আচ্ছা, ব্যস্ত আছেন ওনারা। যাক, আসুন আলহামদুলিল্লাহ। তো আপনারা এই বাগানে পানি দেওয়ার জন্য রেডি হন। তো একজন দিয়েছেন বেনামিতে 1000 টাকা, বলুন আলহামদুলিল্লাহ। আর একজন সন্তোষ ভাই, তিনি 3000 টাকা দান করেছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে 4000 টাকা হলো। 5000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকার পার্টি এই জায়গায় বসে আছেন। কারণ আজকে আমাদেরকে জাগতে হবে, জাগার সময় এসেছে, আর ঘুমিয়ে থাকা যাবে না। এই বাড়ি গাড়ি বিল্ডিং সব শেষ হয়ে যাবে। আপনি যে বাড়িতে বাস করছেন, যে জায়গায় আপনি বাড়ি করেছেন, কিনেছেন, সেই জায়গাটা আপনার জায়গা নয়। কার জায়গা? পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। যার ঘরখানা, যার জমিদারি, আমি পাইনে তাহার হুকুম জারি,
আমি পাইলে জমিদারের দেখা, আমি পাইলে জমিদারের দেখা, মনে দুঃখ কারে কই, মনে দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছে মতো দেয় না জমির চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দেয় না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগাইয়া, আমি চলি যে তার মন জোগাইয়া, দাখিলা নিলে না সই, দাখিলা নিলে না সই, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। লিল্লাহি তাকবীর। আসুন, লেবাননে যে ভূমিকম্প হলো, তারপরে আপনার অনেক জায়গাতে 50 তলা 20 তলা বিল্ডিং নিমিষের মধ্যে ধ্বংস হয়েছে। যে দেখেছেন মিডিয়ার মাধ্যমে সব খবরাখবর, সারা বিশ্বের খবরাখবর হাতের মুঠোয় পাওয়া যাচ্ছে। তো আমি মোটা লোকে মোটা অঙ্কের টাকাগুলো আমি দেখতে চাই, যাদের নতুন নতুন টাকা বার করেছে সরকার। বাবু কি নাম গো? আসিরউদ্দিন লোহার দোকানদার। আসিরউদ্দিন ভাই লোহার দোকান। আমি না, মানে দিয়ে গেছে। উনি আছেন কি এখানে? আমাদের গেস্ট আছে। উনি আছেন কি? জি আছে। কি নামটা বললেন? আসিরউদ্দিন ভাই। এখানে আসুন তোমার আসিরউদ্দিন ভাই। লোহার দোকানদার। লোহার দোকানদার। একটু সামনে দেখবো চেহারাটা, আমার মতো নেলি চাংরা না কিরকম একটু দেখি না ভাই। এই মোটা অঙ্কের দরকার, এই জায়গায় মোটা লোকের দরকার ইনশাল্লাহ। ঠিক আছে, আসুন দেখি আসিরউদ্দিন ভাই কোথায় আছেন, চট করে এখানে আসেন তো। একটা মোটা অঙ্কের টাকা পেয়েছি, আমি একটু দেখতে চাই না ওই ভাইটাকে। ওই গো ভাই আমার আসিরউদ্দিন ভাই, ওই লোকটা এখানে আছেন কিনা? আসিরউদ্দিন ভাই একটু সামনে আসেন। মুসলমানের বাচ্চারা হবে বাঘের বাচ্চা, এরা মাথা নিচু করবে না, এরা ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়বে। রক্ত দিয়ে সাহাবায়ে কেরামগণ রক্ত দিয়েছেন, এই কোরআনকে পৃথিবীতে আনার জন্য সাহাবায়ে কেরামগণ জীবন দিয়েছেন, তাজা তাজা রক্ত দিয়েছেন। কালো কালিতে লেখা আছে, কোরআনের অক্ষরগুলো কালিতে লেখা আছে, কালো কালিতে। এগুলো শহীদের রক্তের বিনিময়ে লেখা আছে। অবহেলা করবেন না, কোরআনকে আনতে গিয়ে অনেক ধৈর্য ধরতে হয়েছে, অনেক শ্রম দিতে হয়েছে। আপনার মাতাকে, মা বোনদেরকে বিধবা হতে হয়েছে, কচি কচি বাচ্চাগুলো, এবং অনেক আমার মা বোনরা, অনেক আমার ভাইয়েরা, আমার সাহাবায়ে কেরামগণ তিনারা জীবন দিয়েছেন। তো আসুন, আসিরউদ্দিন ভাইয়ের মতো লোক, আসিরউদ্দিন ভাই তিনি 5000 টাকা দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যারা দেবেন মোটা অঙ্কে দিয়ে এখানে আসেন। 10,000 টাকা আমি প্রথম নাম্বার চাইছি, প্রথমে শুরু করব 10,000 টাকা দিয়ে। আমার ভাই আসিরউদ্দিন 5,000 টাকা দিয়েছেন। ওই লোকটাকে একটু দেখতে চাই, ওখানে আছে কিনা, এই জায়গায় আছে কিনা। যদি আসতেন তাহলে ভালো হতো। আসিরউদ্দিন ভাই আছেন নাকি? ওর হাতটা উঠান না, কোথায় আছেন একটু দেখতে চাই রে ভাই। লোহার দোকান ওইটা নাকি? আচ্ছা, ওই জায়গায় আছেন। তো আসিরউদ্দিন ভাই তিনি 5,000 টাকা দিয়েছেন, এখানে 3,000 দিয়েছেন, 1,000 দিয়েছেন। একটু মন প্রাণ খুলে একটু এগিয়ে যায় ইনশাআল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। শিম শিম মৃদু মৃদু হাওয়া বয়ে যায়, এ বসম হাওয়া কিন্তু গায়ে দোলা দেয়। প্রথমে একই দান হাজারে হাজার, আসিরউদ্দিন ভাই আওয়াজেতে এবারও দিল 5,000। একই ঘোষণা করিয়া উদারমান ভালোবাসা দিল গোদানিয়া। এখানেতে জনে জনে এখানে বসিতে দিবে দানিরাও তবু আছে তার সাথে। উপযুক্ত বদলা আল্লাহ দিবে গোদাদের, সৌন্দর্য সুধম একই করো জীবনের। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাল্লাহুম্মা আমিন আমিন আমিন। আসুন, কাগজে কলমে লেখালেখি চলছে। 10টা 11টা বেজিয়ে গেলে এই সময়টা একটু এই প্রতিষ্ঠানের জন্য আগিয়ে আসুন ইনশাআল্লাহ।
জাগো মুসলিম ঘুমায় না আর, জাগো মুসলিম ঘুমায় না আর, শোনো দূরে আহ্বান, টুটিছে রজনী ফুটিছে আলোক, খোলো তব মন প্রাণ। জাগো মুসলিম তুমি যে মানব সব মানুষের সেরা, তুমি যে আলোক সত্যের পথে করো সেথা চলাফেরা। এই দেখেন, এই যে চাঁদির আংটি শুধু পুরুষেরা 4 আনা ওজনের পড়তে পারে, কিন্তু সোনা পুরুষের জন্য হারাম। এই দেখেন, এক তরুণ যুবক ছেলে একটা কি বলে চাঁদির আংটি খুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে কারা কারা চাঁদির আংটি পরে আছেন? পুরুষ ভাইয়েরা চাঁদির আংটি কারা কারা পরে আছেন? একটু আল্লাহর রাস্তে হাতটা উঠান তো দেখি। এটা আল্লাহকে ভয়, আল্লাহ পরীক্ষা করছেন, এটা আল্লাহকে ভয় করতে হবে, এই জন্য হাতটা উঠান তো দেখি। কারা কারা চাঁদির আংটি পরেছেন হাতটা উঠান তো দেখি ভাই। ওখানে একটা হলো, আচ্ছা দুটো, আচ্ছা হাতটা উঠান ভাই, ভয়ের কোনো কারণ নাই, এখানে ভয় নাই। এখানে আল্লাহর ঘরে, আল্লাহর জায়গায় এসছেন, নবী বিশ্বনবীর বাগানে এসছেন, জান্নাতের বাগানে এসছেন, এই জন্য ভয়ের কোনো কারণ নাই। কারা কারা আংটি পরেছে হাতটা উঠান তো দেখি ভাই। আলহামদুলিল্লাহ। তাহলে 1 2 3 4 5 6 জন আছে এখানে দেখতে পাচ্ছি, আর ওই সাইডে দেখতে পাচ্ছি না, অন্ধকার কিছুটা আছে। তো যারা আংটি পরেছেন চাঁদির আংটি, একখানা করে খুলে দেন তো, চট করে দিয়ে দেন, একখানা করে খুলে দেন, আলহামদুলিল্লাহ। আর মা বোনরা তো সোনার অলংকার রেডি হয়ে আছে, ওনারা দেবেন, আসুন এগিয়ে আসুন। তাই বলছেন, জাগো মুসলিম তুমি যে মানব সব মানুষের সেরা, তুমি যে আলোক সত্যের পথে করো সেথা চলাফেরা। ইসলাম তব জীবনের ধন, ইসলাম তব জীবনের ধন, কোরআন তোমার ভাষা, ইমান তোমারে দিয়েছে জনম, দুনিয়ার কাঁদা হাসা। বেলাল আবার আসিবে না ফিরে, বেলাল আবার আসিবে না ফিরে, হইয়া মুয়াজ্জিন তুমি এবার হাঁকবে আজান, শোধবে তাহার ঋণ। শুবে সাদেক ফিরে যায় যেন এখনো আজান ধ্বনি, হৃদয়ে কাবার মিনারে তোমার উঠিল না হাই শনি। জাগো মুসলিম নতুন করিয়া শুভে সাদেক আজ, মুখে লও তুমি কোরআনের বাণী, হৃদয়ে কুচকাওয়াজ। প্রাণ চঞ্চল নওজোয়ানেতে মুবারকবাদে, উঠো জাগো চলো সামনে আগায়, আর সে সময় নেই। অসুর সজল আখিতে তোমারে ফোটাতে হইবে হাসি, দুর্বলে দিতে হইতে অভয়, মরণের ভয় নাসি। আধারে আলোক জ্বালাইতে হবে, ফোটাতে হইবে ফুল, নাহিলে ধরাই জনম বৃথাই, জীবন ব্যর্থ ভুল। জীবনের জয় গাহিয়া চমকে আগাইয়া চলো সবে, শুধু তার উপর করো নির্ভর, নিশ্চয় জয় হবে। শুধু তার উপর করো নির্ভর, নিশ্চয় জয় হবে। ইল্লাহি তাকবীর, মুসলমানদের জয় হবে। তো আসুন, আমি 5টি 10টি করে 1000 টাকা চেয়েছি, একটু মোটা অঙ্কের টাকা একটু চাইছি, মন ভরে দেন তো ভাই। আচ্ছা ভাই, 1000 করে যদি এখানে এতগুলো মানুষ আছেন 1000 টাকা করে যদি দেয় আমরা, তাহলে এখানে 2 লক্ষ 3 লক্ষ টাকা হয়ে যাবে। তো আসুন, এই কালামুল্লাহকে কারা কারা ভালোবাসেন, কালামুল্লাহকে কারা কারা ভালোবাসেন, আসুন তো দেখি ভাই। এই কোরআন মাজিদটা ওই দেখেন, এই সামনে দেন না। এই কোরআন মাজিদ কারা কারা ভালোবাসেন হাতটা ওঠান তো দেখি ভাই। খালি এই 3টা, এই এনআরসি হলে গেলে এই আপনার উত্তরবঙ্গ থেকে শুরু হবে। এনআরসিটা, এনআরসি হলে উত্তরবঙ্গ থেকে হবে। আমি বললাম যে কালামুল্লাহকে কারা কারা ভালোবাসেন, কয়েকজন হাত উঠিয়েছেন, একটু সকলে হাতটা উঠান তো কারা কারা ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, এনআরসি হবে না ইনশাআল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। যারাই কোরআনকে ভালোবেসেছে, সারা বিশ্বের মানবতার জন্য হলো আল কোরআন, এই কোরআনকে ভালোবেসে হাত উঠিয়েছেন সম্মানার্থে। আচ্ছা, যদি 1টি করে 1000 টাকা যদি আমরা দেই, তাহলে টাকার অভাব হবে না। তাহলে এই কালামুল্লাহকে ভালো যারা বেসেছেন, হাত উঠিয়েছেন, আপনার 1টি করে 1000 টাকা নিয়ে আসুন, সামনে আসুন। আচ্ছা, হ্যাঁ, শেখ ইব্রাহিম মাদানী আচ্ছা, 5000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একবার জোরে বলি লিল্লাহি তাকবীর। আরে আওয়াজ দেন রে ভাই, লিল্লাহি তাকবীর। ইশাক মাদানী নাকি? ইশাক মাদানী
ইব্রাহিম হ্যাঁ, ইব্রাহিম মাদানী সাহেব আলহামদুলিল্লাহ, তিনি নগদ এই দেখেন 5,000 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ জাযাকাল্লাহ। ইব্রাহিম মাদানী গিয়ে সভাতে আসিয়া চিরকুটেতে একই নাম দিল গো লিখিয়া, পরিমাণে হার্ড ক্যাশ দিল 5,000, প্রতিষ্ঠান বানাবো বলে রাখিয়া সবার, উপযুক্ত বদলা আল্লাহ দিবে গো তাদের, সৌন্দর্য সুধম তুমি করো জীবনের, বাল বাচ্চা গনে আল্লাহ সুখেতে রাখিয়া, ইমানে আমানে তুমি রেখো গো যাইয়া, আল্লাহুম্মা আমিন। শিহাবুদ্দিন